ভোরের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়তেই আমি আমার ছোট্ট বাগানে এসে দাঁড়ালাম। বাতাসে ভেসে আসছে হরেক রকম ফুলের মিষ্টি সুবাস। আমার নজর পড়ল টকটকে লাল জবা ফুলের দিকে। গাছ ভর্তি থোকো জবা ফুল ভর্তি, যেন আমার অপেক্ষায় ছিল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে টাটকা কয়েকটি রক্ত জবা তুলে নিলাম। প্রতিটি পাপড়ি যেন সযত্নে বিধাতার হাতে গড়া। আজ আমি এই মালাটি কৃষ্ণকালী মাকে সংকল্প করব। এই মালাটি আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিজের হাতে গেঁথে নিয়ে যাব। ছুঁই সুতো নিয়ে বসে পড়লাম মালা গাঁথতে। মালাটি হাতে নিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। পথ চলতে চলতে ভাবছিলাম কখন মায়ের চরণেই অর্পণ করব এই মালাটি। মন্দিরে পৌঁছে দেখি মঙ্গলা মা ইতিমধ্যে পুজোয় বসেছেন। ধূপ আর আরতি সুবাসে চারদিকে এক পবিত্র আবেশে ভরে উঠেছে। আমি মঙ্গলামার হাতে জবা ফুলের মালাটি তুলে দিলাম। তিনি যত্নে মালাটি কৃষ্ণকালী মাকে পরিয়ে দিয়েছেন। কৃষ্ণকালী মাকে যেন কি অপূর্ব লাগছে। এর এই অপরূপ রূপে আমার চোখ জুড়িয়ে গেল। সত্যি কি সুন্দর লাগছে মাকে। আমার মন ভরে উঠল এক অপার্থিক শান্তিতে। জয় কৃষ্ণকালী মা, জয় দৃশ্যটি আমার হৃদয় চিরকাল অমলিন থাকবে। জয় কৃষ্ণকালী।